আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যিনি আমাদেরকে সুন্দর একটি মজলিস অর্থাৎ জুমআর দিনে জুমআর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তেনার প্রশংসক স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বজাহানের নবী আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর হাজার হাজার দরুদ শান্তির দ্বারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই জুমার মাহফিলে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু, অর্থাৎ রিয়া, লৌকিকতা। রিয়া বা লৌকিকতাটা হচ্ছে শিরকে আসগর, অর্থাৎ ছোট একটা শিরক। রিয়া বা লৌকিকতা কিসের মধ্যে হতে পারে? রিয়া বা লৌকিকতাটা মূলত ইবাদতের মধ্যে হওয়াটা সম্ভব। ইবাদত, এই ইবাদতের মধ্যে রিয়া বা লৌকিকতা যদি থাকে তাহলে সেই ইবাদতটাকে শিরকে আসগর বলে গণ্য করা হবে। এই পরিপ্রেক্ষিতে মুহাদ্দিস, মুফাসসির, উলামায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীনের একই মত যে কোনো ব্যক্তি যদি ইবাদতের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো বস্তুকে যদি অংশীদার করে তাহলে সেই ইবাদতটা হবে শিরকে আসগর, অর্থাৎ ছোট শিরক। সেই ইবাদতটা হবে মূল্যবিহীন, ওই ইবাদতের কোনো কাজ আমাদের আসবে না। যেমন আপনি ধরে নিন সালাত আদায় করছেন, এই সালাত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির সঙ্গে সঙ্গে যদি মানুষকে দেখানো যদি উদ্দেশ্য থাকে, আপনি কোটি টাকা দান করছেন, আপনি কোটি টাকা দান করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টির সঙ্গে সঙ্গে যদি মানুষের কাছে বাহবা পাওয়ার যদি আপনার আশা কিংবা আকাঙ্ক্ষা যদি আপনার থাকে, আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করছেন, এই জিহাদ করতে গিয়ে যদি আপনার আল্লাহর সন্তুষ্টির সঙ্গে সঙ্গে যদি মানুষের কাছে বীর বাহাদুর সোনার মতো যদি আপনার আশা আকাঙ্ক্ষা যদি থাকে, তাহলে জানতে হবে এই ইবাদতটাই হচ্ছে লৌকিকতা, এটাই হচ্ছে রিয়া, আর এটাই হচ্ছে শিরকে আসগর। আজকের এই বক্তব্য মূলত প্রথম একটি হাদিস দ্বারা শুরু করতে চাই, যে হাদিসটি ইমাম মুহাম্মদ ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ তিনার গ্রন্থ সহিহ আল বুখারীর মধ্যে একাধিকবার বিভিন্ন সানাদের মধ্যে তিনি এনেছেন। শুধু তাই নয়, তিনি প্রথম যে হাদিসটা তিনি উল্লেখ করেছেন, তিনার গ্রন্থ লিখতে গিয়ে যে হাদিসটা তিনি প্রথম এনেছেন সেটাও হচ্ছে এই আমাদের আমাল, আমাদের ইবাদত কিসের উপরে দারোমাদার, কিসের উপরে ভিত্তি করে হবে, কি নিয়তে আমরা আমল করলে তার উপকার কেমন ভাবে পাবো, সেই সম্পর্কেই তিনি এই হাদিসটা উল্লেখ করেছেন। তেনার গ্রন্থ সহিহ আল বুখারী, অর্থাৎ জিলদে আউয়াল এবং জিলদে সানি, পুরো হাদিসের মধ্যে তিনি একাধিকবার, বেশিরভাগ আলিমদের মতে তিনি 7 বার এই হাদিসটা এনেছেন। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 1, সহিহ বুখারী হাদিস নাম্বার 54, সহিহ বুখারী হাদিস নাম্বার 2539, সহিহ বুখারী হাদিস নাম্বার 4398, সহিহ বুখারী হাদিস নাম্বার 6066। এইরকম ভাবে একাধিকবার তিনি এই হাদিসটা এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেকটা আমল নিয়তের উপরে দারোমদার থাকে। আপনার নিয়ত যেরকম হবে আপনার আমল সেরকম ভাবে হবে। কেউ যদি হিজরত এই উদ্দেশ্যে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তোমাদের হিজরত যদি
আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য যদি হয়, তাহলে তোমাদের হিজরত আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। ওয়ামান কানাত হিজরাতুহু লিদ-দুনিয়া আও ইউসিবুহু, আর তোমরা যদি হিজরতটা করো এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যে দুনিয়ার কিছু পাবে বা মদিনায় গিয়ে মহিলাদেরকে তোমরা বিবাহ করবে, তাহলে তোমাদের হবে এটা ওই দুনিয়া পর্যন্ত। এই হাদিসটাকে আমরা একটু লক্ষ্য করে বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য যদি হিজরত করো, তাহলে তার পরিপ্রেক্ষিতে নেকি পাবে। আর যদি মনে করো যে মক্কা থেকে মদিনা পর্যন্ত গিয়ে ওই সকল মহিলাদেরকে আবার পাবো যাদেরকে একসময় বিবাহ করেছিলাম, আবার তাদেরকে তালাক দিয়েছি, তাদেরকে আবার গিয়ে পাবো, তাহলে কেবলমাত্র এটা তোমার শুধু দুনিয়া পর্যন্ত পাওয়া হয়ে গেল। এই হাদিস দ্বারা প্রমাণিত যে আপনি যদি দুনিয়া পাওয়ার আশায় যদি কোনো আমল করেন, তাহলে দুনিয়াই আপনি পেয়ে যাবেন। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য যদি করেন, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4207, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4207 এর মধ্যে একটি হাদিস উল্লেখ করলেন, মান রাআ ইউরাই, কেউ যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে দেখিয়ে দেবেন। ওয়ামান ইউসাম্মা আল্লাহু বি, আর কেউ যদি মানুষকে শোনানোর জন্য কোনো আমল যদি করে, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, বীর বাহাদুর শোনার জন্য কেউ যদি আমল করে, তাহলে তাকে তার ওই সুনাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। এই হাদিস দ্বারাও আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত এবং পরের হাদিস, দুটো হাদিস একথার সাক্ষী দেয় যে আপনি যদি পৃথিবী পর্যন্ত মানুষের কাছে যদি নাম পেতে চান, মানুষকে দেখানোর উদ্দেশ্য যদি আপনি আমল করেন, রিয়াকারী যদি আপনি করেন, আপনার যদি আমলের মধ্যে যদি লৌকিকতা যদি থাকে, তাহলে কেবলমাত্র আপনি পৃথিবীর মধ্যে পেয়ে যাবেন, কিয়ামতের দিনে আপনি কিছুই পাবেন না। তার পরিপ্রেক্ষিতে একটা প্রসিদ্ধ হাদিস, যে হাদিসটা আমরা ইতিপূর্বে অনেকবার শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে তিন ধরনের ব্যক্তিকে তিনার সামনে নিয়ে আসা হবে। সামনে নিয়ে আসার পর তাদের গনিমত, তাদের আমাল, তাদের গনিমতকে তিনি প্রকাশ করে দিবেন, মনে করিয়ে দিবেন। একজন বীর বাহাদুর ব্যক্তিকে ডাকার পর তার ওই শরীর, তার ওই ক্ষমতা, তার ওই হাতিয়ার, অস্ত্র শস্ত্র চালার মতো যে ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, সেই নিয়ামত, সেই গনিমত গুলোকে তিনি মনে করিয়ে দিবেন। তারপরে তাকে জিজ্ঞেস করা হবে, বলো তোমাকে পৃথিবীর মধ্যে আমি এত শক্তি দিয়েছিলাম, হাতিয়ার অস্ত্র শস্ত্র চালানোর মতো তোমাকে আমি শক্তি দিয়েছিলাম, পৃথিবীতে তোমার শক্তি তুমি কোন কাজের মধ্যে লাগিয়েছো? সেই ব্যক্তি বলবে, হে আল্লাহ, তোমার রাস্তায় আমি নিজের জানকে আমি শেষ করে দিয়েছি, নিজের রক্তকে আমি শেষ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি পৃথিবীর মধ্যে বাহাদুরি এই জন্য করতে, তুমি আল্লাহর রাস্তায় এই জন্য জিহাদ করতে গিয়েছিলে যাতে করে মানুষ তোমাকে গাজী বলে, যাতে করে মানুষ তোমাকে শহীদ বলে, যাতে করে মানুষ তোমাকে বীর বাহাদুর বলে, এই জন্য তুমি এই কাজ করতে গিয়েছিলে। অপর আরেকজন ব্যক্তিকে ডাকা হবে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ধন সম্পদ দিয়ে মালামাল করেছিলেন। সেই ব্যক্তিকে যখন ডাকা হবে, বলো তোমাকে এত ধন সম্পদ দিয়েছিলাম, কোটি কোটি টাকার মালিক তোমাকে করা হয়েছিল, বলো তুমি সেই মালগুলো তুমি কোন রাস্তায় তুমি খরচ করেছো? তখন সে বলবে, অমুক মসজিদে আমি এত লক্ষ টাকা দান করেছি, অমুক সোশ্যাল কাজের জন্য আমি লক্ষ টাকা দান করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য মসজিদে লক্ষ টাকা তুমি দান করেছিলে, বিভিন্ন ফ্যানের মধ্যে তোমার নাম লেখা ছিল, মসজিদের গেটের মধ্যে তোমার নাম লেখা ছিল, এগুলো তুমি মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, তুমি মানুষকে দেখানোর জন্য করেছো, তুমি মিথ্যা কথা বলছো। এগুলো সব ছিল তোমার এক ধরনের রিয়া। অপর তৃতীয় ব্যক্তিকে দেখা হবে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জ্ঞান দিয়েছিল, কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছিল, তাকে যখন ডাকা হবে, বলো তোমাকে যে আমি কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান তুমি কোন কোন জায়গায় তুমি খরচ করেছো? সে বলবে,
আমি অমুক অমুক জায়গায় গিয়ে ভাষণ দিয়েছি, অমুক অমুক মাদ্রাসায় গিয়ে আমি তালিম দিয়েছি, অমুক অমুক জায়গায় গিয়ে আমি সোশ্যাল কাজ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। তুমি এই জন্য অমুক জায়গায় ভাষণ দিতে যেতে যাতে করে মানুষ তোমাকে বড় বড় বক্তা তোমাকে বলতে পারে, মানুষ তোমাকে বড় আলেম বলতে পারে, মানুষ তোমাকে বড় মুফতি এবং কারি বলতে পারে। এই জন্য তুমি সেখানে গিয়েছিলে, তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য যাওনি। এই হাদিস দ্বারা প্রমাণিত যে আপনি যদি পৃথিবীর মধ্যে লৌকিকতা যদি করেন, মানুষকে দেখানো উদ্দেশ্য যদি আপনার থাকে, তাহলে জেনে নিন ওটা কেবলমাত্র আপনি পৃথিবী পেয়ে যাবেন, কিয়ামতের দিনে আপনি কখনোই সেগুলো আর ফেরত পাবেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাইয়িনা আয়াত নম্বর 5 এর মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে কেবলমাত্র আদেশ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, আদেশ করা হয়েছে লিয়াবুদুল্লাহ, তারা যেন আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর দ্বীনকে একনিষ্ঠভাবে তারা যেন পালন করে। কেমন ভাবে? লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, তারা যেন সালাত আদায় করে, যাকাত তারা যেন প্রদান করে, এটাই হচ্ছে সঠিক দিন। অর্থাৎ সালাত আদায় করতে গিয়ে, যাকাত দিতে গিয়ে তাতে যদি কোনো অংশীদার যদি থাকে, কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য যদি হয়, কোনো মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য যদি উদ্দেশ্য যদি হয়, তাহলে এটা একনিষ্ঠ নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন হচ্ছে আপনি সালাত আদায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, আপনি মানুষকে দেখানোর জন্য করবেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরিপ্রেক্ষিতে অপর একটি আয়াত দ্বারা কথাটা একদম স্পষ্ট করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমার আয়াত নম্বর 2 এর মধ্যে বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, জেনে রাখো, অবশ্যই তোমরা জেনে রাখো, লিল্লাহিদ দীনুল খালিস, কেবলমাত্র ইবাদত আল্লাহর জন্য। আহলে কিতাব, ইতিপূর্বে যে আয়াতটা পড়া হলো, এটা আহলে কিতাবদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমরা কেবলমাত্র আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত করো, ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করো না। লাত, মানাত, হাবাল, উজ্জা, যত দেব দেবী আছে কাউকে তো শরীক করতে পারবেই না, পারবে না, তার সঙ্গে কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য পর্যন্ত ইবাদত করবে না। এই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় আয়াত তিনি বলছেন যে আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, অথচ তারা কি করত? তারা আল্লাহর ইবাদত তো করত, তার সঙ্গে দেবদেবীর পূজা তারা করত। তাদেরকে যখন বলা হতো যে তোমরা এগুলো কেন করো, তখন তারা বলতো ওয়ালা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এর ইবাদত করি না, আমরা এই লাত, মানাত, হাবাল, উজ্জা আরো যত দেবদেবী আছে, যত দেবদেবী আছে তাদের আমরা ইবাদত করি না। এটা কেন করি? ইলাল্লাহি যুলফা, কেবলমাত্র আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য। এই দেবদেবীর মাধ্যমে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। আজকে ঠিক তারা যেরকম ভাবে দেবদেবীর সাহায্য সহযোগিতা নিত, শিরক করত, ঠিক সেই রকম ভাবে আমাদেরও ওই রকম ভাবে এক ধরনের শিরক আছে। সেটা হচ্ছে কি, যে আমরা যখনই কোনো ইবাদত করি তার সঙ্গে সঙ্গে আমাদের এটাও নিয়ত থাকে যে কোনো মানুষ যেন এটা দেখে। আমরা না দেখলেও অনেক সময় এটাও আমরা করি যে আমরা কি ইবাদত করছি সেটাকে হাইলাইট করার জন্য বিভিন্ন রকম কলা কৌশল বের করি। হঠাৎ আপনার সঙ্গে একজন কোনো ব্যক্তির দেখা হলো, আপনি বলছেন জানিস আজকে ফজরের সময় নামাজ পড়ে আসছিলাম, এই গেটেই দেখছি একটা এইসা বড় একটা কুকুর দাঁড়িয়ে ছিল, দেখে একটু পর দেখছি আর দেখতে পেলাম না। আসলে এই ঘটনা বলার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য ছিল যে সে আজকে ফজরের সালাত পড়তে গিয়েছিল, এটা আপনাকে একটা বলার তার একটা উদ্দেশ্য ছিল। হঠাৎ আপনাকে এসে বলবে জানিস আজকে 1:30টার সময় নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে বেরিয়ে আসছি, দেখছি হঠাৎ করে দরজাটা খুলে গেল, আবার বন্ধ হয়ে গেল। এই যে নাটকীয় কথা,
এইগুলো শুধু আপনাকে দেখাতে চাইছে যে আমি 1:30টার সময় সালাত আদায় করতে গিয়েছিলাম। এইগুলোই হচ্ছে লৌকিকতা। আপনি কোন একটা নেক আমল করবেন আর মানুষের সামনে সেটাকে প্রকাশ করবেন, বয়ান করবেন, এটার নামই হচ্ছে লৌকিকতা, এটার নামই হচ্ছে লোক দেখানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফ আয়াত নম্বর 110 এর মধ্যে তিনি বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি বলছেন যে আমি একজন তোমাদের মতোই মানুষ, আমার উপরে ওহী অবতীর্ণ হয় কার মাধ্যম থেকে? এক আল্লাহ, আল্লাহর তরফ থেকে আমার উপরে ওহী অবতীর্ণ হয়। সেই আল্লাহর তোমরা কি করো? ইবাদত করো। তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ যদি তোমরা করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, তাহলে তোমরা নেক আমল করো। ফাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তিনার ইবাদতের মধ্যে কাউকে শরীক করো না, কাউকে স্থাপিত করো না, কাউকে অংশীদার বানাও না। অত্র সকল আয়াত দ্বারা বুঝতে পারলাম যে যদি ইবাদতের মধ্যে কোনো অংশীদার যদি থাকে তাহলে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। কেমন ভাবে গ্রহণযোগ্য হবে না আপনি একটু দেখে নিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকান আয়াত নম্বর 23 এর মধ্যে কথা, এই যতগুলো আয়াত পড়লাম এই আয়াতের খোলাসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকান আয়াত নম্বর 23 এর মধ্যে তিনি বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ওয়া কাদিমনা ইলা মা আমিলু, তারা যে আমল করবে সেই আমলের দিকে আমি অগ্রসর হব। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, তারপরে কি করব? তাদের ওই আমলগুলোকে ধূলিকণার মতো, বিকৃত ধূলিকণার মতো, আমরা দেখি রাস্তার মধ্যে অনেক সময় ধুলো পড়ে থাকে, আমাদের আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিকৃত ধুলোকণার মতো তিনি উড়িয়ে দিবেন। ওই আমল আমাদের কোনো কাজে আসবে না। কোন আমল? যে ইবাদত আপনি আজ 40 বছর ধরে আপনি সালাত আদায় করছেন, আপনি কোটি কোটি টাকা আপনি ব্যয় করেছেন আল্লাহর রাস্তায়, আপনি সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, কয়েকবার গিয়ে আপনি হজ করে এসেছেন, কিন্তু তার মধ্যে যদি লৌকিকতা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাবাআম মানসুরা, সেগুলোকে ধুলে কোনার মতো আমি একদম বিকৃত করে দেব, সেগুলোকে আমি ছুঁড়ে ফেলে দেব, ওগুলো আমার কোনো দরকার নেই। তাহলে অত্র সকল আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি যে ইবাদতের মধ্যে যদি লৌকিকতা থাকে সেই ইবাদত আমাদের গ্রহণযোগ্য হবে না। বলার উদ্দেশ্য, বক্তব্যের বিষয়বস্তু হলো যে আজকে আমরা যদি লৌকিকতা করি, যদি আমরা রিয়াকারি যদি করি, তাহলে সেটা কেমন ভাবে শিরক হবে করে হাদিসগুলো উল্লেখ করছি, একটু গুরুত্বপূর্ণভাবে শোনার চেষ্টা করবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে যতগুলো আয়াত পড়লাম প্রত্যেকটা জায়গায় তিনি বলছেন যে খালিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই ইবাদত করতে হবে। আমরা ইতিপূর্বেও আয়াত শুনেছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির উদ্দেশ্য বলেছেন যে যাতে করে তোমরা তাকওয়াবান হয়ে যেতে পারো। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রক্ত মাংস কিছুই পৌঁছায় না, এগুলো তো মানুষ দেখতে পায়। আপনি একটা বড় জানোয়ার কিনেছেন, সেটা মানুষ দেখতে পাচ্ছে, সেটা আপনার নাম করবে যে কত বড় একটা জানোয়ার এনেছে কোরবানি করার জন্য, কিন্তু এই তাকওয়াটা মানুষ দেখতে পায় না, আল্লাহ ভীরুতাটা মানুষ দেখতে পায় না। যদি আপনার ওই কোরবানির মধ্যে তাকওয়া যদি না থাকে, যত বড় যত লক্ষ কোটি টাকা দামের আপনি কোরবানি করুন না কেন, সেই কোরবানি আপনার গ্রহণযোগ্য হবে না। একই রকম ভাবে আপনি সালাত আদায় করছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা আয়াত নম্বর 142 এর মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাত কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। ইন্নাল মুনাফিকিন, নিশ্চয় যারা মুনাফিক তারা আল্লাহকে ধোঁকা দেয় এবং আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দেয়। কেমন ভাবে? ওয়া ইযা কামু ইলাস সালাত,
যখন তারা সালাতের মধ্যে দণ্ডায়মান হয়, কওমু কুসালা, সুস্তির সঙ্গে, কাহিলিয়াতের সঙ্গে, ইউরাউনান নাস, আর কেবলমাত্র এটা মানুষকে দেখানোর উদ্দেশ্যে তারা সালাত আদায় করে। তাহলে আমরা দেখতে পেলাম কুরবানির ক্ষেত্রে যদি আমাদের তাকওয়া যদি না থাকে এবং সালাতের মধ্যে যদি আল্লাহকে দেখানোর যদি উদ্দেশ্য হয়, এরকম ভাবে আপনি পেয়ে যাবেন সূরাতুল মাউন আয়াত নম্বর 6 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সকল ব্যক্তিদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন এবং নামাজ পড়ে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখানোর জন্য। অত্র সকল আয়াত এই কথাই স্পষ্ট করছে যে আপনার আমার যদি ইবাদতের মধ্যে যদি তাকওয়া যদি না থাকে, আর ইবাদতের মধ্যে যদি লৌকিকতা যদি থাকে, রিয়া যদি থাকে, তাহলে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জনাবে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিস নাম্বার 641 এর মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। তিনি বলছেন, কেউ যদি সালাত আদায় করে দেখানোর উদ্দেশ্যে, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি সালাত আদায় করে দেখানোর উদ্দেশ্যে তাহলে সে শিরক করলো। ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি সিয়াম পালন করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে তাহলে সে শিরক করলো। ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি সাদাকা করে, দান করে, খায়রাত করে, তাহলে সে শিরক করলো। অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে শিরক বলতে শিরকে আসগর, অধিকাংশ মুফাসসিররা বলেছেন শিরক বলতে এখানে শিরকে আসগরকে বোঝানো হয়েছে। আপনি যদি কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি সালাত আদায় করেন তাহলে আপনি শিরক করেছেন। আপনি যদি কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি সিয়াম পালন করেন তাহলে আপনি শিরক করেছেন। আপনি যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি সাদাকা, দান, খায়রাত করে থাকেন আপনি শিরক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান মুসনাদে আহমদ হাদিস নাম্বার 23109 এর মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের উপরে ভয় আশঙ্কা করছি যে তোমরা শিরকে আসগরের মধ্যে তোমরা ধাবিত যেন না হয়ে যাও। সাহাবারা জিজ্ঞেস করলেন, ওয়ামা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিরকে আসগর জিনিসটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আর রিয়া, রিয়াটাই হচ্ছে শিরকে আসগর। তুমি যদি মানুষকে কোনো দেখানোর উদ্দেশ্যে কোনো আমল যদি করো, সে যে আমল হোক না কেন, পৃথিবীর মধ্যে যেটাকে আমল বলা যায়, পৃথিবীর মধ্যে যেটাকে ইবাদত বলা যায়, সেই ইবাদত মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি তুমি করো তাহলে সেটাই হচ্ছে রিয়া, সেটাই হচ্ছে লৌকিকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার বলার পর তিনি বলছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়াজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইয়াউমাল কিয়ামাতি ইযা জুজিয়ান নাসু বিআমালিহিম, যখন কিয়ামতের দিনে মানুষকে বদলা দেওয়া হবে, সেদিন মানুষকে বলা হবে, ইযহাবু ইযা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, তোমরা যাও ওই সকল ব্যক্তিদের কাছে যার কাছ থেকে তোমরা বাহুবা পেতে চেয়েছিলে, যার কাছ থেকে তোমরা নাম পেতে চেয়েছিলে, যাকে দেখিয়ে দেখে তুমি ইবাদত করেছিলে, যাকে দেখিয়ে দেখে তুমি দান, সাদাকা, খায়রাত, সালাত, সিয়াম, হজ তুমি করেছিলে, সেই সকল মানুষদের কাছে যাও এবং দেখো তারা কোনো বদলা দিতে পারে কিনা। এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিবেন ওই সকল ব্যক্তিদের কাছে যাদেরকে আপনি দেখিয়ে দেখিয়ে পৃথিবীর মধ্যে আপনি ইবাদত করেছিলেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদ হাদিস নাম্বার 10131 এর মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম ইনদি মাসিহিদ দাজ্জাল, আমি তোমাদের কাছে আশঙ্কা করছি, ভয় পাচ্ছি যে মাসিহিদ দাজ্জালের থেকেও তোমাদের উপরে সেটা ভারী হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলে দিন ইয়া রাসূলুল্লাহ সেই জিনিসটা কি? তখন তিনি বললেন যে আশিরকুল খাফি, সেটা হচ্ছে ছোট শিরক, সেটা হচ্ছে একটা ছোট শিরক। কি হবে?
যখন তোমরা সালাত আদায় করবে তখন সালাতের মধ্যে তোমরা এটা করবে যে নাস, মানুষকে দেখানোর জন্য মুজাইয়ান করবে, তোমার সালাতটাকে সুন্দর করবে। তুমি সালাতের মধ্যে দাঁড়িয়েছো, হঠাৎ তুমি দেখতে পেলে বা তুমি বুঝতে পারছো যে এমন একজন ব্যক্তি এসেছে, সেই ব্যক্তিকে দেখানোর উদ্দেশ্যে লম্বা লম্বা তুমি রুকু করছো, লম্বা লম্বা তুমি সিজদা করছো, লম্বা লম্বা তুমি কিরাত করছো, লম্বা সময় ধরে তুমি দাঁড়িয়ে আছো, সেই মানুষকে দেখানোর উদ্দেশ্যে এই জিনিসটাকে আমি মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকেও বড় আমি আশঙ্কা করছি যে এই ফিতনার মধ্যে মানুষ পতিত হবে, মানুষ ধাপে ধাপে বেড়ে যাবে। আজকে আমরা সেটা দেখছি যে আমাদের সালাত এমন ভাবে হয়, কিন্তু কোনো মানুষকে দেখানোর সময় আমাদের সালাতের আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়। তো কখনো তো আমাদের সালাতের মধ্যে একটু রুকু সিজদা একটু লম্বা হয়ে যায় মানুষকে দেখানোর উদ্দেশ্যে। এই উদ্দেশ্য যদি আপনার থাকে তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মাসিহুদ দাজ্জালের ফিতনার থেকেও বড় ফিতনার মধ্যে আমরা ধাবিত আছি, আমরা পতিত আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করলেন, সুইলা ইয়া রাসূলুল্লাহ আনির রাজুল ইউকাতিলু শুজাআতান ওয়া ইউকাতিলু হামিমাতান ওয়া ইউকালু রিয়াআন, তিনজন ব্যক্তি, এদের মধ্যে আইয়ুল আফদালু ফি সাবিলিল্লাহ, এই তিনজনের মধ্যে কে আল্লাহর রাস্তায় সবথেকে উত্তম? একজন মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় সে শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গেছে। দ্বিতীয় জন ব্যক্তি তার মান সম্মান, তার বংশের মর্যাদা বাড়ানোর জন্য, তার বংশ ছিল একজন মর্যাদাপূর্ণ বংশ, সেই মর্যাদা মান সম্মান, বংশের মান সম্মান রক্ষা করার জন্য সে জিহাদের ময়দানে গিয়েছে। তৃতীয় ব্যক্তি সে হচ্ছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে সে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েছে। এদের তিনজনের মধ্যে কে সব থেকে উত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তর দিলেন যে এদের তিনজনের মধ্যে কেউ নয়। তিনি বলছেন লিতাকুনু ইউকাতিলুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যারা কি করে, আল্লাহর কালিমাটাকে, আল্লাহর কথাটাকে বুলন্দ করার জন্য, আকার আকৃতিটাকে বড় করার জন্য যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়েছে, তারাই হচ্ছে আসল যোদ্ধা, তারাই হচ্ছে আসল শহীদ ব্যক্তি। অর্থাৎ কোন মানুষ যদি মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য যে আমল করুক না কেন, এখানে শুধু যুদ্ধের কথা বলা হলেও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, মানুষ যে আমল করুক না কেন মানুষকে দেখানোর উদ্দেশ্যে, সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এই হাদিসের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফাল আয়াত নম্বর 47 এর মধ্যে তিনি বলছেন, ওয়ালা খরাজু মিন দিয়ারিহিম বাতারাও ওয়া রিয়াআন নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা অহংকারের সহিত বাড়ি থেকে বের হয়েছিল এবং মানুষকে দেখানোর উদ্দেশ্যে যারা বের হয়েছিল এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে মানুষকে বিরত রেখেছিল, মানুষকে আঁকড়ে ধরে রেখেছিল, মনে রাখো কিয়ামতের দিনে এদেরকে বিভিন্ন রকম আযাবের মধ্যে সম্মুখীন করা হবে। আপনি একটু আগে যে হাদিসটা শুনলেন, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কেউ যদি জিহাদের রাস্তায় যদি বেরিয়ে যায়, এই আয়াত দ্বারাও এই কথা প্রমাণ হচ্ছে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কেউ যদি আল্লাহর রাস্তায় যদি জিহাদ করে, তাহলে সেই জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা আয়াত নম্বর 264 এর মধ্যেও কথা আরো সুন্দরভাবে স্পষ্ট করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদার ব্যক্তি, তোমরা তোমাদের সাদাকাগুলোকে বরবাদ করে দিও না, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে খোটা দিয়ে তোমরা তোমাদের সাদাকাগুলোকে বরবাদ করে দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, এর উপমা হচ্ছে যখন তুমি মানুষকে খোটা দিয়ে সাদাকা দিবে, মানুষকে ব্যথা দিয়ে যখন সাদাকা দিবে, অর্থাৎ মানুষকে সাদাকা দেওয়ার পর আমরা অনেক সময় মনে করি যে তার উপরে ইহসান করলাম, বা অনেক সময় 10 টাকা 20 টাকা দেওয়ার পর ধমক দিয়ে দিই, এই কথা এখানে উল্লেখ করা হয়েছে।
এই উপমাটা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই ব্যক্তি আর যারা মানুষকে দেখিয়ে দেখিয়ে যারা কি করে, সাদাকা করে, এরা হচ্ছে একই রকম ভাবে। এদের দুজনের প্রতিফল কেমন হবে? ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এদের দুজনের প্রতিফল কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একটা মরুভূমির উপরে বা একটা পাথরের উপরে যদি কোনো কাদা বালি যদি থাকে, আর সমুদ্রের ঢেউ এসে যদি ওই পানির দ্বারা যেরকম ভাবে পরিষ্কার করে দেয় আর কিছুই থাকে না, ঠিক সেই রকম ভাবে আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো আমল যদি করেন, তাহলে ওই রকম ভাবে আপনার ঝোলায় নেক আমল বলতে আর কিছুই থাকবে না। সব ওই পাথরে যেরকম ভাবে একটা ময়লা কোনো জিনিস লেগে থাকলে, একটা ঢেউ আসলে যেরকম ভাবে পরিষ্কার করে দেয়, ঠিক সেই রকম ভাবে মানুষকে দেখানোর জন্য আপনার সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূর আয়াত নম্বর 39 এর মধ্যেও একটি আয়াত উল্লেখ করেছেন, সেখানেও এই রকম ভাবে তিনি একটি উপমা দিচ্ছেন। ওয়াল্লাযীনা কাফারু আমালাহুম কাসারবিম, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কুফরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কুফরি করার পর, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুফরি করার পর সে কেমন ভাবে উপমাটা দিচ্ছে, যে তার আমলগুলো ওই রকম হবে যেরকম ভাবে সে একটা মরুভূমিতে একটা চকচকে বালু দেখছে, সেখানে মনে হচ্ছে যেন পানি আছে, দৌড়ে যাচ্ছে, সেখানে আর কোনো পানি নেই। আবার একটু জায়গায় যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন ওখানে পানি আছে। ঠিক সেরকম ভাবে তার আমলগুলো হবে ওই মরুভূমির চকচকে বালির মতো। দেখতে মনে হবে অনেক আমল করেছে। আপনার আমার গ্রাম পাড়া প্রতিবেশী অনেক মানুষকে আমরা দেখেছি যাদের অঢল দেখে আমরা আছে এরকম ভাবে মনে করে থাকি, যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে, যারা হজ করেছে, বিভিন্ন রকম ইবাদত তাদের মধ্যে আছে, আমরা তাদেরকে দেখে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকের উপমা এরকম ভাবে দিচ্ছেন যে যেরকম ভাবে মানুষ একটা মরুভূমির উপরে দৌড়াদৌড়ি করলে চকচকে বালুকে দেখে মনে হয় যেন সেখানে পানি আছে, একটু দৌড়ে যাওয়ার পর দেখে সেখানে কিছুই নেই। ঠিক সেই রকম ভাবে আপনার নামায়ে আমাল কিয়ামতের দিনে ওই রকম চকচকে বালির মতো হবে, কিছুই থাকবে না। মনে হবে যেন সেখানে পানি আছে, কিন্তু পানি থাকবে না, আপনি কিছুই পাবেন না। এই রকম ভাবে আপনার আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে দ্বীনের কাজ করার, খালিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, কোন মানুষকে দেখানোর জন্য নয়। 2 রাকাত সালাত আদায় করুন। 100 রাকাত সালাত আদায় করতে হবে না। জান্নাত যাওয়ার জন্য 100 রাকাত সালাতের দরকার নেই। কেবলমাত্র খালিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করাতে যদি আপনি 2 রাকাত সালাত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করে যদি আপনি পড়তে পারেন, ওই 2 রাকাত সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। 100 রাকাত সালাতের আপনার দরকার নেই। লক্ষ কোটি টাকা আপনি দান করেও জান্নাতে যাবেন, এই গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। তবে আপনি 1 টাকা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি করার জন্য, কোন মানুষকে দেখানোর উদ্দেশ্য নাই, কেবলমাত্র দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মসজিদ মাদ্রাসা মাকতবকে প্রতিষ্ঠিত রাখার জন্য আপনি কেবল খালিস নিয়তে আপনি দান করেছেন, ওই 1 টাকা আপনাকে কিয়ামতের দিনে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তার বাস্তব একটি উদাহরণ শুনেই একটি হাদিসের দিকে অগ্রসর হয়েই বক্তব্য শেষ করছি। ইতিপূর্বে হয়তো এই ঘটনা আমরা শুনেছি যে একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখে সে কিয়ামতের দিনে জাহান্নামের মধ্যে যাবে। তার অনেক আমল ছিল, অনেক নেক আমল ছিল, কিন্তু কেবলমাত্র একটা বিড়ালকে বেঁধে রাখার জন্য কিয়ামতের দিনে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হতে হবে। অপরদিকে একজন মহিলা যে নিকৃষ্ট কাজের সঙ্গে যুক্ত থাকতো, সেই মহিলা একটা পিপাসিত কুকুরকে, একটা কুত্তাকে কেবলমাত্র পানি পান করিয়ে কিয়ামতের দিনে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই থেকে আপনি একটু বোঝার চেষ্টা করুন, লম্বা ইবাদতের দরকার নেই। কেবলমাত্র একটা সঠিকভাবে আপনি যদি ইবাদত করতে পারেন, সেই ইবাদত আপনাকে কিয়ামতের দিনে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতের মধ্যে লৌকিকতা থেকে আমাদেরকে দূরে রাখো, আমাদেরকে পাক্কা সাচ্চা মুসলমান তুমি বানিয়ে দাও, 5 ওয়াক্তের মুসল্লি তুমি বানিয়ে দাও, ইসলামের কাজ করার আমাদেরকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।